কি থাকো ব্যাংকক আয় কি তোমার ভালো লাগতেছে না? কেমন জানি চুপচাপ থাকো। তোমার মনে কি কোনো কষ্ট আছে? ব্যাংকক আমার ভালোই লাগতেছে। আপনি কিরম জানি দূরে দূরে থাকেন, এটা আমার ভালো লাগে না। আরে বুঝো না, সবার সামনে কেমন জানি লাগে, সরম সরম লাগে। আচ্ছা যাও, আমার থেকে কাছে কাছেই থাকবে। একটা কথা কই তোমার, কোন? তোমার বিয়ে করানোর পরে থেকে কিটা জানি হয়েছে বুঝছো, মনে হয় বয়স 20 বছর কমে গেছে। বুঝতে পারছি। তোমার আরেকটা কথা জিগায়, আমার লগে বিয়ে হয়েছে দীক্ষা তোমার কি মনে কোনো কষ্ট আছে? তো মাঝে মধ্যে মনে হয় কষ্ট আছে তোমার, কিন্তু আমি যতদিন বাচ্চা আছি তোমার কোনো কষ্ট পাইতাম দিতাম না। আচ্ছা শুনুন না, যে আমার ভাগ্নেটি আছে, হেরাই আমার সব। আমি হেরারে যেমন ভালোবাসি, হেরাও আমার এরকমই ভালোবাসি, লাগলে জীবনটা দিয়ে লাগবে। কিন্তু আমার একটা কষ্ট কি, আমি এখনো বাপ হইতাম পারছি না। একটা বাচ্চা হইলে মাথাত করে রাখতাম। তুমি, আমি, আমাদের বাচ্চা। কিন্তু তোমার কষ্ট দেখলে আমার ভালো লাগে না। তোরে তো একটা কথাই কন হয় নাই। কিতা? আমি লায়ক হয়ে গেছি রে। আগে তুই নালায়ক আছিলি। বোকা কোথাকার। আগে ছিলাম ছোট লায়ক, এখন হয়েছি বড় লায়ক। আমি এখন বিদেশি লায়ক হয়ে গেছি। এটা কেমন? এই কথাটা তুই যদি কাউকে না বলিস তাহলে আমি তোরে বলতে পারি। কমু না ক। কথা দে। আর তোর কথা কাউরে কোনোদিন কইছি? ক ভাই। আমি ড্রিঙ্ক করেছি রে। কি করছস? আমি পাগলা পানি খেয়ে ফেলেছি। কিতা কস? তুই ড্রিঙ্ক করছস? নাউজুবিল্লাহ। এই যে তুই নিজেই তো না লায়কের মতো কথা বলছিস। তোরা যে আমাকে ভেবেছিলি জিনে ধরেছে তার জন্য আমাকে চুবিয়েছিস, কিন্তু আসলে তো আমি পাগলা পানি খেয়েছিলাম রে। তুই ড্রিঙ্ক করছস? না ভাই, তুই এটা ঠিক করছস না। এ তুই কি বলছিস সে নালায়েক? ব্যাংককের মাটিতে এসে তুই ড্রিঙ্ক করবি না, পাগলা পানি খাবি না, তুই কি শুধু শুধু এরকম নমনাল ওয়াটার খেয়ে খেয়ে চলে যাবি? এটা হতে পারে না। তোকে তো তাহলে এদেশের মানুষজন লাথি মেরে দেশ থেকে বের করে দেবে। হা হা। এইটা তুই একটা গুরুত্বপূর্ণ কথা কইছস। আচ্ছা, এটা খাইতে কেমন কদেই? অমৃত অমৃত, দারুণ দারুণ। এটা কি মধুর মতো মিঠা নাকি তার চেয়েও মিঠা? মধুর চাইতেও মিঠা। তারপর তুই যখন মধু খাবি, মধুকে মনে হবে তিতা তিতা, নিম তিতা, নিশিন্দা তিতা, 300 দিনের ঘর তিতা। কিতা খাস? তাইলে আর কিতা কইতাছি। আচ্ছা ভাই, তুই আমার একটু খাওয়াস না, আমি একটু বিদেশি হই। বুঝছো কিন্তু, ওই যে চিনে ধরলে যেমন পানিতে চুবাইছিল আমারে, তোমারও কিন্তু চুবাইবো, মনে আছে? না থাক, তাহলে ভালো লাগবে না। দেশের মাটি ছেড়ে এসে বই দেশের মাটিতেও তোমার সাহস ভালো না ভাই। আমি বুঝতে পারলাম না, এই ছিল তোমার উত্তম সুযোগ। এই তোমার ব্যাংকক সাম্রাজ্যের সাহস বাড়িয়ে নিয়ে যেতে পারতে, কিন্তু তুমি সেটা পারলে না। যাই, আমি একটু সবার সাথে মিটিং করে আসি। ও ভাই, কখন আসবি? আপনি যদি আমার হাত না ধরেন, আমি কইলাম রাগ করবো। আচ্ছা আমাদেরই ভুল হয়েছে, আমাদের আগে থেকে ব্যাংকের সবাইকে জানানো উচিত ছিল। অবশ্যই সেটা উচিত ছিল। আমার কথা বিশ্বাস না হয় আপনি মতিরে জিজ্ঞাসা করেন আমি মিছা কথা কইছি রে। মতি, মিছা কথা মানে? শুনেন, আমরার গ্রামে আমরার লগে কথা কইতে হইলে একটু হুশ করে কথা কইতে হয়। আমরার বডি দেখছেন? প্রত্যেকদিন আমরা ওই গাছে ঝুলে ব্যায়াম করি। কোথায় ঝুলে? গাছে ঝুলে। আমাদের সরকার বাড়িতে যত গাছ আছে, লতা বৃক্ষ গুলমাদি সবকিছুর সাথে ও ঝুলে ঝুলে শরীরটাকে শক্ত করেছে ব্যায়াম করে করে। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে ওকে টিপ মেরে দেখেন শক্ত কিনা। ও চলো তাহলে। কোথায়? না মানে পুলিশ স্টেশন। কেরে? এর মধ্যে আবার পুলিশ আসলো কেরে? না মানে এখানে কোনো কিছু করতে হলে আগে পুলিশকে ইনফর্ম করতে হয়। তো আমরা পুলিশকে বলে আসি এখানে সরকার বাড়ি চলে আসছে। না, আমরা সেটা বলছি না। এইসব কথা পুলিশের কাছে জানানোর কি দরকার? আমরা তো কোনো অন্যায় করিনি, আমরা তো কোনো ফাঁসির আসামি নই। আমাদের কথা কেন দারোগা পুলিশ সমস্ত কিছু সরকারের লোক জেনে যাবে? তারপর বিদেশের মাটিতে আমরা কি আচ্ছা চল চল। ও থাকতেলে ওই পুলিশের ভেজালে যাওয়ার লাগতো না।